আসসালামু আলাইকুম। দর্শক, আমি সচরাচর কোনো ভিডিও তৈরি করি না। যদি কোনো নিতান্ত প্রয়োজন ছাড়া। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা অবসরপ্রাপ্ত আছেন, তাদের উপর ক্রমাগতভাবে হামলা হচ্ছে বিভিন্নভাবে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যরা ক্রমাগতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের কোনো এক সময় খুঁজে পাওয়া যাবে না। আমি মাননীয় সেনাপ্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য আছেন, তাদের দিকে একটি নজর রাখার জন্য। এই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা একটি বৃহৎ জনগোষ্ঠী আছে। তারা জীবন ও যৌবন এই সেনাবাহিনীতে শান্ত করে তারা অবসর জীবনযাপন করতেছে। এই অবসর জীবনযাপন করার সময়ও বিভিন্নভাবে তারা আক্রমণের শিকার হচ্ছেন। এই সেনাবাহিনী দেশের সম্পদ। এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকরাও দেশের সম্পদ। তারা অবসর নয়, তারা রিজার্ভ। এই রিজার্ভ বাহিনীটি কোনো সময় কোনো বেসামরিক পরিমণ্ডলে কাজে লাগাতে পারলে সেনাবাহিনী উপকৃত হবে। আমি দেশবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করব, যারা অবসরে আছেন তাদের প্রতি সুনজর রাখার জন্য। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছেও আবেদন রাখব, যারা আমাদের অবসরপ্রাপ্ত সদস্য আছে তাদের একটু সুনজর রাখার জন্য। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা প্রতিনিয়তই বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছে, বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাতে করে এই সদস্যরা ক্ষতিগ্রস্ত না হয়, আমি বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় দেশবাসী, এই অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা দেশের কোনো বোঝা নয়। এই অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কোনো এক সময় দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে শুরু করে দেশের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করেছে। দেশের একটি মহল আজকে এই অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের উপর বিভিন্নভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে এতে আমি ক্ষুব্ধ। শুধু আমি নই, বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যই ক্ষুব্ধ। আমি নিন্দা জানাই এই সমস্ত হামলাকারীদের উপর। আমি জোরভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় সেনাপ্রধানকে বিষয়টি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করবেন। দেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার জন্য সবার প্রতি আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।